একটু চোখ বন্ধ করুন তো, ভাবুন তো আজকের এই দিনটি যদি আপনার জীবনের শেষ দিন হয়। আপনি হয়তো আগামীকালের অনেক পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু আপনার নিয়তিতে আগামীকাল বলে কিছু নেই। হঠাৎ করেই বুকের বাঁ পাশে এক তীব্র ব্যথা, শ্বাস নিতে বুকটা ফেটে যাচ্ছে বলে মনে হচ্ছে। চারপাশের মানুষগুলো উদ্বিগ্ন হয়ে ছুটোছুটি করছে, কিন্তু আপনার চোখ ধীরে ধীরে ঘোলাটে হয়ে আসছে, হাত পা ক্রমশ শীতল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটিই সেই অমোঘ সত্য। এটি সাকারাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা, যেই সত্য থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় কোনো মানুষের নেই। আপনার দৃষ্টিসীমা থেকে দুনিয়ার পর্দা ধীরে ধীরে উঠে যাচ্ছে। অদেখা জগৎ এখন আপনার সামনে স্পষ্ট। ঘরের কোনায় এসে দাঁড়িয়েছেন একদল ফেরেশতা। আপনি যদি আপনার রবের অনুগত বান্দা হয়ে থাকেন, তবে দেখবেন আপনার শিয়রে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ। তাদের হাতে জান্নাতের সুগন্ধিযুক্ত পবিত্র রেশমি কাপড়। আর আপনি যদি দুনিয়ার মোহ আর পাপে ডুবে থাকা কেউ হন, তবে দেখবেন ভয়ঙ্কর কালো চেহারার একদল ফেরেশতা। তাদের হাতে রয়েছে জাহান্নামের আগুনের দুর্গন্ধযুক্ত ছালা। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হবেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালাম। পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নেই তাকে 1 সেকেন্ডের জন্য ফিরিয়ে দেওয়ার। তিনি আপনার আত্মার দিকে তাকিয়ে ডাক দেবেন। নেককারদের বলবেন, হে পবিত্র রূহ, তোমার রবের রহমত আর জান্নাতের দিকে বেরিয়ে এসো। আর পাপীদের হুঙ্কার দিয়ে বলবেন, হে অপবিত্র রূহ, আল্লাহর গজব আর জাহান্নামের আগুনের দিকে বেরিয়ে আয়। মুমিন ব্যক্তির রূহ তখন এমন শান্তভাবে শরীর থেকে বেরিয়ে আসবে, ঠিক যেমন ময়দার খামির থেকে একটি চুল অনায়াসে টেনে বের করা হয়। কিন্তু পাপীর রূহ ভয়ে শরীরের শিরায় উপশিরায় লুকিয়ে যেতে চাইবে। তখন কাঁটাযুক্ত লোহার শিক ভেজা তুলোর ভেতর দিয়ে টেনে আনলে যেমন সব ঝিড়ে খুঁড়ে আসে, ঠিক তেমনি নির্মমভাবে তার আত্মাকে টেনে হিচড়ে বের করা হবে। আপনার রূহ এখন দেহ থেকে বিচ্ছিন্ন। আপনি দেখছেন বিছানায় পড়ে থাকা আপনার নিথর দেহটাকে ঘিরে প্রিয়জনেরা কাঁদছে। আপনি ডাকছেন, ও মা, ও আমার স্ত্রী, আমি তো এখানেই আছি, আমি মরিনি। কিন্তু আপনার সেই আর্তনাদ তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। ফেরেশতারা আপনার রূহ নিয়ে ঊর্ধ্ব আকাশে যাত্রা করবেন। নেককার আত্মাকে জান্নাতের সুবাসে মুড়িয়ে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের ফেরেশতারা মুগ্ধ হয়ে এই সুঘ্রাণের প্রশংসা করেন। প্রতিটি আসমানের দরজা তার জন্য সসম্মানে খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা নির্দেশ দেন, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিখে রাখো। কিন্তু পাপী আত্মাকে নিয়ে যখন আকাশের দিকে যাওয়া হয়, তার শরীর থেকে পচা লাশের চেয়েও বিকট দুর্গন্ধ ছড়াতে থাকে। প্রথম আসমানের কাছে যাওয়ার পরই আকাশের দরজা তার মুখের ওপর বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা নির্দেশ দেন, এর নাম সিজ্জিনে লিখে একে চরম অবমাননার সাথে নিচে নিক্ষেপ করো। আপনার রূহ আবার পৃথিবীতে ফিরে আসবে। আপনি দেখতে পাবেন আপনাকে গোসলের পিঁড়িতে শোয়ানো হয়েছে। যেই শরীরে আপনি দামি পারফিউম মাখতেন, নামি দামি ব্র্যান্ডের পোশাক পরতেন, আজ সেখানে শুধুই 3 টুকরো সাদা সেলাইবিহীন কাপড়। আপনার নামের আগে আজ যুক্ত হয়েছে লাশ শব্দটি। আপনার খাটিয়া কাঁধে নিয়ে মানুষ গোরস্থানের দিকে ছুটছে। নেককার ব্যক্তির রূহ তখন আনন্দে চিৎকার করে বলে, আমাকে দ্রুত নিয়ে চলো আমার রবের দেওয়া প্রতিশ্রুতির কাছে। আর পাপী আত্মা আর্তনাদ করে বলতে থাকে, হায় দুর্ভাগ্য, আমাকে তোমরা ওই অন্ধকূপে কোথায় নিয়ে যাচ্ছ? অবশেষে সেই মুহূর্ত, 3.5 হাত মাটির এক অন্ধকার গর্ত। আপনার সবচেয়ে আপন মানুষগুলোই আপনাকে ওই গর্তে নামিয়ে দিচ্ছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তারা আপনাকে মাটির বিছানায় শুইয়ে দিল। বাঁশের ফালি দিয়ে আটকে দেওয়া হলো দুনিয়ার শেষ আলোটুকু। ওপরে ধূপধাপ মাটির শব্দ। একসময় সব শান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তখন মাটি দিয়ে ফিরে যাওয়া মানুষের পায়ের জুতোর শব্দও শুনতে পায়। একটু ভাবুন, যারা বলতো আপনাকে ছাড়া তারা বাঁচবে না, তারাও আপনাকে ওই ঘোর অন্ধকারে একা ফেলে রেখে নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছে। এরপর শুরু হবে মাটির আলিঙ্গন। মুমিনের জন্য এই মাটি হবে পরম মমতাময়ী মায়ের মতো, যে সন্তানকে বহু যুগ পর বুকে জড়িয়ে নিয়েছে। আর পাপীর জন্য এই মাটি 2 পাশ থেকে এমন জোরে চেপে ধরবে যে এক পাশের পাঁজরের হাড় অন্য পাশে ঢুকে যাবে। এরপর অন্ধকার চিরতে চিরতে আপনার সামনে এসে দাঁড়াবেন মুনকার আর নাকির নামের 2 ভয়ঙ্কর ফেরেশতা। তারা আপনাকে উঠিয়ে বসাবেন। শুরু হবে আপনার অনন্ত জীবনের ফয়সালার ইন্টারভিউ। মান রব্বুকা, তোমার প্রভুকে?
মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? মান হাজার রাজুল, রাসূলকে দেখিয়ে বলা হবে এই মানুষটি কে। এই উত্তর কোনো বই পড়ে বা মুখস্থ করে দেওয়া যাবে না। দুনিয়ায় আপনার আমলই হবে আপনার কণ্ঠস্বর। ইমানদার ব্যক্তি বিনা দ্বিধায় প্রশান্ত চিত্তে বলে উঠবেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং ইনি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আসমান থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার কবরকে জান্নাতের সাথে যুক্ত করে দাও। কবরের এক পাশ থেকে জান্নাতের স্নিগ্ধ বাতাস বইতে শুরু করবে। সেখানে উপস্থিত হবে অসম্ভব সুন্দর এক ব্যক্তি। মুমিন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবেন, কে তুমি? সে হাসি মুখে বলবে, আমি তোমার তাহাজ্জুদ, আমি তোমার দান সদকা, তোমার কুরআন তেলাওয়াত আর তোমার নেক আমল। দুনিয়ায় আমি তোমার সাথী ছিলাম, আজ এই নির্জন কবরেও আমি তোমার সাথী হয়ে থাকব। কিন্তু বেনামাজি, সুদখোর, হারাম ভক্ষণকারী আর আল্লাহর অবাধ্য বান্দার মুখ দিয়ে সেদিন কোনো উত্তর বের হবে না। সে ভয়ে তোতলাতে তোতলাতে বলবে, হায়, আমি তো কিছুই জানি না। তখন ঘোষণা আসবে, সে মিথ্যাবাদী, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। কবরের ভিতর দাউ দাউ করে জাহান্নামের আগুন আর বিষাক্ত ধোঁয়া ঢুকতে শুরু করবে। তার সামনে এসে দাঁড়াবে পচা দুর্গন্ধযুক্ত এক ভয়ঙ্কর আকৃতির দানব। সে বলবে, আমি তোমার গীবত, তোমার হারাম ইনকাম, তোমার ছেড়ে দেওয়া নামাজ, তুমি আমাকে গড়েছিলে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে অবিরাম শাস্তি দিতে থাকব। শুরু হলো বারজাখের জীবন, অনন্তকালের অপেক্ষা। তবে এই অপেক্ষার প্রহরেও দুনিয়ার সাথে একটা অদৃশ্য তার যুক্ত থাকে। আপনি কবরে শুয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনার মর্যাদা বেড়ে যাচ্ছে, অথবা কবরের আযাব থেমে গেছে। আপনি অবাক হয়ে ফেরেশতাদের কারণ জিজ্ঞেস করলে তারা বলবেন, দুনিয়ায় তোমার রেখে আসা নেক সন্তান তোমার জন্য আজ চোখের পানি ফেলে ক্ষমা চেয়েছে। তুমি যে মসজিদ বানিয়েছিলে সেখানে মানুষ নামাজ পড়েছে। আমার অন্যদিকে কোনো পাপী ব্যক্তি দেখবে তার আযাবের মাত্রা হঠাৎ বহুগুণ বেড়ে গেছে, কারণ দুনিয়ায় সে যেই খারাপ প্রথা, খারাপ ছবি বা গান ছড়িয়ে এসেছিল, আজ অন্য কেউ তা দেখছে আর তার গুনাহ কবরে শুয়ে শুয়ে তাকে ভোগ করতে হচ্ছে। প্রিয় ভাই ও বোন, একটু নিজের বুকে হাত রাখুন। আপনার হৃৎপিণ্ডটা কি এখনো ধুকধুক করছে? আপনি কি এখনো শ্বাস নিচ্ছেন? তার মানে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন। তিনি আপনাকে এখনো সুযোগ দিচ্ছেন ফিরে আসার। কবরের ওই অন্ধকার গর্তে কোটি কোটি মানুষ শুয়ে আছে। তারা আজ যদি পুরো পৃথিবীর বিনিময়েও একটিবার আল্লাহ বলার সুযোগ চাইতো, তাদের তা দেওয়া হতো না। কিন্তু আপনার হাতে এখনো সময় আছে। আজ, এখন, এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন। আল্লাহর কাছে তওবা করুন। বলুন, হে আমার রব, আমি নিজের ওপর অনেক জুলুম করেছি, আমাকে ওই অন্ধকার কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। ফিরে আসুন আপনার রবের দিকে, এর আগে যে আপনার ফেরার সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন।